তারাপীঠের কালী মায়ের কিছু অলৌকিক ঘটনা। ১. মা তারার শ্বাসপ্রশ্বাসের শব্দ। অনেক ভক্ত ও সাধক বলে থাকেন, মাঝরাতে মন্দিরে একাগ্রচিত্তে ধ্যান করলে মায়ের মূর্তির কাছ থেকে শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যায়, যেন তিনি জীবিত। এই অভিজ্ঞতা অনেক তান্ত্রিক সাধকের হয়েছে বলে বিশ্বাস। ২. চিতা শ্মশানে তান্ত্রিক ক্রিয়া ও মাতৃরূপের দর্শন। তারাপীঠ মন্দিরের পাশেই রয়েছে একটি চিতা শ্মশান। বহু তান্ত্রিক সেখানে মধ্যরাতে সাধনা করেন। অনেকেই বলেন, তারা সাধনার সময় মা তারার জীবন্ত রূপ দর্শন পেয়েছেন। কখনো তিনি শিশুরূপে, কখনো রক্তবর্ণা দেবীর রূপে প্রকাশ পেয়েছেন। ৩. মায়ের চোখের পরিবর্তন। বিভিন্ন ভক্তের মতে, পূজার সময় বা বিশেষ দিনে মা তারার মূর্তির চোখে পরিবর্তন দেখা যায়, কখনো তা কোমল, কখনো কঠোর, কখনো জ্যোতির্ময়। কেউ কেউ বলেন, চোখ থেকে অশ্রুও পড়েছে বিশেষ তিথিতে। একটি অবাক করে দেওয়া ঘটনা, রক্তচন্দনের প্রতিজ্ঞা। 1885 সালের এক অমাবস্যা রাত। তারাপীঠের শ্মশান তখন থমথমে, গা ছমছমে পরিবেশ। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। শ্মশানের এক কোণে বসে আছেন মহান তান্ত্রিক বামাখ্যাপা। তার সামনে এক মৃতদেহ, তন্ত্রমতে সেটি একটি সাধনাউপযুক্ত দেহ, অর্থাৎ এমন একজনের যার আত্মা এখনও দেহ ত্যাগ করেনি পুরোপুরি। বামাখ্যাপার সামনে হাজির হয় চন্দন নামে এক যুবক, যার মায়ের অবস্থা সংকটজনক। সে বামাখ্যাকে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমার মা মরতে বসেছে, আপনি চাইলে তাকে ফিরিয়ে আনতে পারেন, আমি আমার প্রাণ দিতেও রাজি। বামাখ্যাপা চোখ বন্ধ করে মা তারার উদ্দেশ্যে প্রার্থনা করেন। তারপর হালকা কণ্ঠে বলেন, মায়ের ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে না, তবে একটা উপায় আছে। রক্তচন্দনে মা প্রসন্ন হন, কিন্তু তার মূল্য দিতে হবে। চন্দন মাথা নোয়ায়, রাজি হয়। বামাখ্যাপা তাকে দিয়ে নিজের রক্ত দিয়ে মাটিতে এক বিশেষ তান্ত্রিক যন্ত্র আঁকতে বলেন। 7 দিন ধরে প্রতি রাতে তাকে ওই চক্রের মধ্যে বসে তারা কালী কৃপা করো জপ করতে হয়। পঞ্চম রাতেই আশ্চর্য ঘটনা ঘটে। মাঝরাতে হঠাৎ শ্মশানের মধ্যখানে আগুন জ্বলে ওঠে, বাতাস থেমে যায় এবং এক কালো কুয়াশা রূপ নিয়ে এক নারী মূর্তি সামনে আসে। মুখ ঢাকা, চোখ আগুনের মতো জ্বলছে। চন্দনের কণ্ঠ থেমে যায়। ঠিক তখনই বামাখ্যাপা প্রলয়মূর্তি ধারণ করে চিৎকার করেন, মা, ওর প্রাণ নয়, ভক্তির পরিমাপ নাও। হঠাৎ সেই নারীমূর্তি ধীরে ধীরে কোমল হয়ে যায়। চন্দনের কপালে হাত রাখে। তার দেহ থেকে এক তেজরাশি ছুটে যায় শূন্যে। সেই মুহূর্তে দূরের কোনো ঘরে তার মায়ের চোখ খুলে যায়। চিকিৎসক অবাক। পরদিন সকালে বামাখ্যাপা নিঃশব্দে চন্দনের কাঁধে হাত রাখেন এবং বলেন, তুই শুধু ডাক, মা আসবেই। চন্দন ফিরে যায় নিজের গ্রামে। তার মা পুরোপুরি সুস্থ। যারা সত্যিকারের মন নিয়ে ডাক দেন, মা তাদের সাড়া দেন। আজ এত পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।